দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। সামলালাম, আপনি অবরোধ করাচ্ছিলেন, আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছিলেন, আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছিলেন। আমি বলছি আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছিলেন, আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছিলেন, আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছিলেন। হ্যাঁ, কি করবেন আপনি? আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছিলেন, আপনি সরকারের বিরুদ্ধে অবরোধ করাচ্ছিলেন। হ্যাঁ, আমি জনপ্রতিনিধি, আমি সরকারের জনপ্রতিনিধি, আমি জনপ্রতিনিধি, বাধা দিইনি। আপনি এখানে অবরোধ করাচ্ছিলেন, অবরোধ করাচ্ছিলেন, আপনি অবরোধ করাচ্ছিলেন, আমি এসে অবরোধ করাচ্ছিলেন, আপনি হ্যাঁ বললাম তো, অবরোধ করাচ্ছিলেন আপনি। আপনি বলুন কি গ্রেপ্তার করবেন, করুন না, অ্যারেস্ট করুন আমাকে। আপনি অবরোধ করাচ্ছিলেন, এই প্রতিবাদ করছি, আপনাকে অ্যারেস্ট করুন। কেন আপনি অবরোধ করবেন? কেন আপনি অবরোধ করাবেন? কেন আপনি অবরোধ করছিলেন, আপনি অবরোধ করাচ্ছিলেন, আমি ফাঁকা হয়ে গেছে, আপনি জাম করে দাঁড় করে রেখেছিলেন, আপনি জাম করে দাঁড় করে রেখেছিলেন। ফালতু কথা আমি বলি না, আমি বলি না, আমি বলিনি, আপনি ফালতু কথা বলছেন। এলাকার মানুষ বলছে আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন, আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন। গরম আমি লয়, ফাঁকা হয়ে গেল এলাকা, আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন। হ্যাঁ, আপনি অবরোধকে আগুন নামিয়ে কথা বলুন, আপনি আগুন নামিয়ে কথা বলুন। আমি ক্রিমিনাল না, আপনি আগুন নামিয়ে কথা বলুন, আগুন নামিয়ে কথা বলুন, আপনি আগুনটা নামিয়ে কথা বলুন, আপনি আগুনটা নামিয়ে কথা বলুন ম্যাডাম, আপনি আগুনটা নামিয়ে কথা বলুন। এই বলতে না, এই বলতে কি? অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। আরে আপনি আগুন তুলে কথা বলবেন? আমি কি গুন্ডা নাকি আপনি আগুন তুলে কথা বলছেন? আপনি 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 অবদ্ধতা করছেন, অবদ্ধতা আপনি করছেন, উত্তপ্ত নয়। আপনি অবরোধ করছিলেন, আপনি অবরোধ করছিলেন, আমি বললাম তো আপনি অবরোধ করছিলেন, আমি অবরোধ করছিলেন, আপনি অবরোধ করছিলেন, ম্যাডাম ছাড়ুন, আপনি অবরোধ করছিলেন। আবার এই বলতে আমরা গায়ে লাগাতে, আপনি গাড়িটা ঘিরে রেখেছেন তো, আপনি গাড়ির চাবি হাত দিচ্ছেন কি জন্য? গাড়ির চাবি হাত দিচ্ছেন হ্যাঁ, আপনি আপনি আমাকে এই কি করছেন? আপনি আমাকে এই কেন করছেন? দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছেন আপনি। আমি অবরোধ করেছি, আপনি এসে পরিস্থিতি গরম করছেন। ঠান্ডা হলো, ফালতু কথা বলবেন না, ফোন ক্যামেরা আছে, ফালতু কথা বলবেন না, আপনি ফালতু কথা বলবেন না। হ্যাঁ, আপনি করুন, যা করার করুন, আপনি যা করার করুন। আপনি সরকারি নয়, আপনি অবরোধ করছিলেন, আপনি অবরোধ করছিলেন, আপনি অবরোধ করছিলেন। আমি বললাম অবরোধ দায়িত্ব নিয়ে বলছি, মিডিয়া ফুটে আছে, আপনি অবরোধ করছিলেন না, আপনি করেননি, আপনি কিচ্ছু করেননি। আপনি এই লোক নয়, আপনি এই লোক বলতে, এই লোকটা বলতে, এই লোকটা বলতে কি মানুষ? আপনি কিছু মনে করেন না, এই লোকটা বলতে আপনি বলছেন আপনার বলছে ক্লিয়ার, আপনি ক্লিয়ার করলেন, আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছেন। আপনি করাচ্ছেন, মিথ্যে কথা বলছেন, আপনি মিথ্যে কথা বলছেন। আপনি আমাকে অসভ্যতা করেছেন, আপনি আমাকে অসভ্যতা করেছেন। আমি বলেছি আপনি বনকে প্রশ্রয় দিচ্ছেন, এটা বলেছি। আপনি করেছেন, করেছেন, আপনি খেয়ে দাঁড়িয়ে রেখেছেন, আপনি খেয়ে দাঁড়িয়ে রেখেছেন, মিডিয়া থেকে আপনি দাঁড়িয়ে রেখেছেন। পাবলিককে দিতে হবে না, পাবলিককে দিতে হবে। আপনি পাবলিককে সারবেন, আপনি পাবলিককে সারবেন, আপনি পাবলিককে সারবেন, আপনি পাবলিক সারবেন, আপনি জিজ্ঞাসা করুন, চলুন 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 চলুন। আজ রাজ্য জুড়ে বিজেপির 12 ঘন্টা বন্ধের সমর্থনে গোঘাটের পচাখালী এলাকায় বিজেপি পথ অবরোধ করে এবং ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানা পুলিশ ও অবরোধ তুলতে সচেষ্ট হয়। ঘটনাস্থলে এসে হাজির হয় স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এবং বিশৃঙ্খলা পাকানোর চেষ্টা করেন বলে বিজেপির অভিযোগ। কর্তব্যরত মহিলা অফিসারের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল নেতা তথা গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান।
এসে উপস্থিত হন গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা। তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেন গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাস। তিনি বলেন, এটাই তৃণমূলের কালচার। যারা মহিলা পুলিশের সঙ্গে এই ব্যবহার করে তারা কিভাবে সাধারণ মহিলাদের নিরাপত্তা দেবে, এই নিয়ে তিনি প্রশ্ন তোলেন। দেখুন বিস্তারিত। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। গতকাল রাস্তায় ছাত্ররা নেমেছিল নবান্ন, সেখানে মমতা ব্যানার্জির পুলিশ নির্মমভাবে ছাত্রদের উপর অত্যাচার করেছে। তাদেরকে লাঠিচার্জ, মাথা ফাটানো, সব রকম। যেখানে কলকাতায় লক্ষ লক্ষ পুলিশ কালকে মোতায়েন করেছিলেন মমতা ব্যানার্জি, সেই লক্ষ লক্ষ পুলিশ কেন পশ্চিমবাংলায় সঠিক সময়ে কাজ করেন না? কেন পুলিশে সেখানে নিষ্ক্রিয়তার ভূমিকা দেখায়, যেখানে একটা মেয়ে ধর্ষণ হয়ে যায়? প্রত্যেকটা বাড়িতে আমাদের মা বোন আছে, প্রত্যেকটা মহিলা সুরক্ষা যে মুখ্যমন্ত্রী দিতে পারেন না, সেই মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলার নবান্ন থেকে অবিলম্বে তাড়ানো উচিত। আর তৃণমূলের নেতারা চারিদিকে নাটক করছেন। আজ পশ্চিমবাংলায় দিকে দিকে আমাদের নেতৃত্বের ডাকে বন্ধ চলছে, সেই বন্ধের ডাক মেনেই আমরা আজকে এখানে পচাখালীতে পথ অবরোধ করেছি। দেখুন, সাধারণ মানুষ জনতার রায়কে আমরা সম্মান করি। যে বেরোচ্ছে সে তার নিজস্ব পার্সোনালিটি নিয়েই বেরোচ্ছে। আমি মনে করি আজকে যে ডাক্তার দিদি চলে গেছেন, কালকে আপনার আমার বাড়ির মেয়েটাও যেতে পারে। তাই আমরা প্রত্যেকটা সাধারণ নাগরিকের জন্য রাস্তায় নেমেছি। আমি একজন মহিলা, আমার সুরক্ষা চাই, সেই সুরক্ষার দাবিতে রাস্তায় নেমেছি। আর প্রত্যেকটা বাড়িতেই মহিলা আছে, তাদের সুরক্ষার জন্যই আমাদের এই লড়াই। সাধারণ মানুষ ঠিক করে নেবে তাদের লড়াই, তারা কোন লড়াইয়ে সামিল হবেন, তাদের বাড়ির মহিলাদের সম্মানের লড়াইয়ে না তাদের কাজের লড়াইয়ে। একদিন বন্ধ গেলে এমন কিছু মহাভারত উল্টে যাবে না, কিন্তু প্রত্যেকটা লড়াইয়ে যদি আমরা সামিল দিই তাহলে কোনো না কোনো বাড়ির মেয়ে সুরক্ষা পাবে। আজকে আমার বাড়ির মেয়ে যদি পড়তে গিয়ে রেপ হয়, কালকে তার দায় কে নেবে? পশ্চিমবাংলায় যে পুলিশ কালকে গিয়ে নির্মমতা, বর্বরতার ব্যবহার দেখিয়েছেন, সেই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এখনো নির্লজ্জের মতো নবান্নে বসে আছে। তাই মমতা ব্যানার্জি, নির্লজ্জ মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করার জন্য বিজেপির এই পথ অবরোধ এবং বিজেপির এই বন্ধ সফল হবে। বন্ধ সফল হবে দিদি। তৃণমূলের পক্ষ থেকে কি সফল আপনারা দেখতে পাচ্ছেন, ব্যর্থ কি সফল আপনারা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। অবরোধ হচ্ছিল এখানে, হঠাৎ এরকম গোলমাল, পুলিশ আপনাদের কর্মীর সাথে পুলিশের গন্ডগোল কেন? বলছি, দেখুন কিসের বন, এই কর্মনাশা এবং সর্বনাশা বন কিসের জন্য? যদি জাস্টিস হয় তাহলে আমরা সবাই সকলেই আছি, পথে আছি। আর যদি এই ঘৃণ্য রাজনীতি হয় তাহলে এই বনকে আমরা ব্যর্থ করতে চাই। আমরা তৃণমূল কংগ্রেস মানুষের সাথে, মানুষের জীবনযাপনকে অচল করবে যে রাজনৈতিক দল, এইটা কাম্য নয়। দাদা, পুলিশ তো বন্ধ তুলছিল, তারপরেও আপনাদের কর্মীদের সঙ্গে পুলিশের ঝামেলা। ঠিক আছে, বিষয়টা কি ছিল আমার তো জানা নেই, আমি দেখছি। আমি একটা কথায়, আমরা শান্তির পক্ষে। একটা মহিলা পুলিশের সঙ্গে এরকম পরিস্থিতি, দেখুন আমার জানা নেই। 5টা ছেলে 5 রকমের হয়, নিশ্চিতভাবে দল সংযত রেখেছে সকলকে। ঠিক আছে, আমরা মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে মানুষ যাতে সচল রাখে, বাংলাকে সচল রাখে, দোকানপাট খোলা রাখে, তার জন্য নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন গতকালও তারা স্বচ্ছতার সাথে এবং খুব দক্ষতার সাথে পালন করেছেন। নিশ্চিতভাবে আজকেও প্রশাসনের যে নির্দেশ ওনারা পালন করছেন। আমি দেখে নিচ্ছি বিষয়টা কি আছে। নিশ্চিতভাবে আমরা মানুষের সাথে রয়েছি, আমরা পথে নেমেছি, মানুষকে বোঝাচ্ছি, আহ্বান জানাচ্ছি যাতে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। পথ অবরোধ করে রেখেছিলেন। আমরা যখন সাধারণ মানুষ এখানে বিক্ষোভ দেখাচ্ছে, বলছে যে না এখানে কোনো রকমে আমাদের গাড়ি তুলছে না, এরা ওই বিজেপি 2-4 জনকে দাঁড়িয়ে ম্যাডাম নিজে দাঁড়িয়ে থেকে পথ অবরোধ করিয়েছে। আমি এসে বলার পরে উনি আমাকে আঙুল তুলে হুইপ জারি করছেন। এখানে বিজেপি পথ অবরোধ হচ্ছিল, আপনারা কি করতে? আমরা তো কামারপুকুর যাচ্ছিলাম, পুলিশের সঙ্গে গন্ডগোল। আরে এখানে পথ অবরোধ করে ঘিরে রেখে দিয়েছে কিসের জন্য? যেখানে সরকার বলেছে বন্ধ বিরোধী, উনি দাঁড়িয়ে থেকে পথ অবরোধ করে রেখেছেন। আমরা কামারপুকুর যাবো, আমাদেরকে যেতে দেবে না কি জন্য? আমি সেই কথা বলার সঙ্গে সঙ্গে উনি বলছেন তুমি বাজার গরম করতে এসছো। আরে আমরা মানুষ, যেখানে সরকার বলেছে বন্ধ বিরোধ, বন্ধটা বেআইনি, উনি দাঁড়িয়ে থেকে পথ অবরোধ করাবেন? এর প্রতিবাদ করায় উনি বিরাট আমাকে অ্যারেস্ট করছে। করুন। উনি যদি বলেন যে সরকারি কাজ উনার কাছে
দাঁড়িয়ে থেকে বন্ধ প্রশ্রয় দেওয়াটা সরকারি কাজ, তাহলে এটা সরকারি কাজ। আর আমি যদি এটার বিরুদ্ধে বলেন ওনারা কি শান্তিপূর্ণ আন্দোলন করেন, আজকের যে আন্দোলনের চিত্র ছিল এখানে কোনো অশান্তি ছিল না। সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে আমরা শান্তিপূর্ণ পথ অবরোধ করেছি, সেখানে কোনো মারামারি কোনো ধাক্কাধাক্কি কিচ্ছু ছিল না। তৃণমূল একটা সন্ত্রাসকারী দল, আজকে তার প্রমাণ আপনারা হাতে নাতে দেখতে পেলেন। আজকে এসে ওনারা মহিলাদেরকে কখনো সম্মানই দেন না, সেখানে তৃণমূল সরকার যেখানে থাকবে সেখানে মহিলারা এরকম ধর্ষণের শিকার হবে। আবারও তার প্রমাণ একজন মহিলা পুলিশের সাথে অকথ্য ভাষায় কথাবার্তা। এটা তৃণমূলের কালচার, বিজেপির কালচার নয়। আমরা আমাদের রাজ্য নেতৃত্বের ডাকে আমরা পথ অবরোধ করেছিলাম, শান্তিপূর্ণ পথ অবরোধ করেছি এবং শান্তিপূর্ণ পথ অবরোধের মাঝে তৃণমূল এসে লড়াইয়ের দাঙ্গা সৃষ্টি করেছে, সেখানে পুলিশের সঙ্গে তৃণমূলের বসে হয়েছে এবং পুলিশের ইউনিফর্ম ধরে একজন মহিলার ইউনিফর্ম ধরে একটা তৃণমূলের নেতা কথা বলে, সে কীরকম নারীকে সম্মান দেন। এই হচ্ছে তৃণমূলের কালচার, বাস্তবতার প্রমাণ। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস, আরামবাগ। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।